ছিল, ওদের যদি অ্যারেস্ট করা হয় ওরা সমস্ত কিছু এই সমস্ত বিষয়ে তো অবগত আছে। এবং আরজিকরের প্রতিটা যে চেস্ট মেডিসিনে যারা যারা সেদিন মানে কর্মরত ছিল সবাই বিষয়টা জানে। শুধু আমার মেয়ে হয়তো বুঝতে পারেনি, সেই জন্যেই তাকে এত সহজে খুন করা হয়েছে। আমার মেয়েকে খুন করা হয়েছে ঠিক মানে কোনো রকম অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি, মেরে মেরে মারা হয়েছে। এই যে ধর্ষণের ব্যাপারটা পরবর্তীকালে হয়তো সাজানো হয়েছে, কিন্তু মানে গণপিটুনি যাকে বলে সেইভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে হসপিটালের ভেতরে। আমি দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে ঠুকে ওকে মারা হয়েছে। সেটা কোথায় হয়েছে সেই জিনিসটা সিবিআই এখনও সেই স্পটটা এখনও বের করতে পারেনি। এবং মৃত্যুর সময় সম্বন্ধেও আমাদের কোশ্চেন আছে সিবিআইয়ের সঙ্গে। সিবিআই যে মৃত্যুর সময়টা নির্ধারণ করছে ওটা সঠিক সময় নয়, এতদিন যে করেছিল সেই কোশ্চেনও আমরা তুলেছি সিবিআইয়ের সামনে, সিটের সামনে, নতুন যে টিম এসে তাদের সামনে। মৃত্যুর সময়টা সঠিকভাবে তারা ঠিক করেনি। আমি কি প্রশ্ন করব, আমি প্রশ্ন হারিয়ে ফেলছি কাকু, যেখানে মানে আমি ডক্টর শান্তনু সেনের কাছে একবার যাই। ডক্টর শান্তনু সেন, আপনি এর প্রতিবাদ করে তার শাস্তি পেয়েছিলেন আপনার দলের মধ্যে। কাকু আজকে বলছেন আবেশ ব্যানার্জি সরাসরি জড়িত ছিলেন খুনে, এমনটা তাদের অভিযোগ, এমন ভয়ঙ্কর নৃশংসভাবে মাথা ঠুকে ঠুকে খুন করার অভিযোগ করছেন। কাকু আমি আপনার কাছে আবার আসবো, আমি একবার প্রত্যেকের একটা করে রিয়াকশন নিয়ে। ডক্টর শান্তনু, আমি একটা কথা বলি, শেখরবাবু একজন কন্যাহারা পিতা, যাকে নির্মমভাবে, নৃশংসভাবে, বর্বরোচিতভাবে আক্রমণ করা হয়েছিল এবং সে আমাদের মধ্যে আজকে নেই। আমিও একটা মেয়ের বাবা। ঘটনাচক্রে আমার মেয়ে এবং অভয়ার মধ্যে বয়সের ডিফারেন্স হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 হবে। সেও ওই কলেজেই পাঠরতা, আমি ওই কলেজের প্রাক্তনী, আমার স্ত্রী ওই কলেজের প্রাক্তনী। আমি ঈশ্বরকে আজকে ধন্যবাদ দেবো একটা কারণে, যে সেই দিন আমি শাসক দলে থেকেও শাসক দলের অঙ্গুলি হিলনে আমার বিবেককে আমি সরিয়ে দিইনি এবং সেদিনকে আমি প্রতিবাদ করেছিলাম। আমি শেখরবাবুর সাথে একমত হয়ে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের বলবো। আজকে শুধু আবেশ ব্যানার্জি, স্যার আমি 1 মিনিট আপনাকে আটকাবো। একবার অরূপ বিশ্বাস প্রস্তুতি হচ্ছে, আমি আসছি। একবার ছোট্ট করে দেখিয়ে নিই, অরূপ বিশ্বাস কোর্ট থেকে আইনজীবীর বাড়ি থেকে বেরোচ্ছে। একবার দ্রুত ভিজুয়াল দেখি, আমি শান্তনু স্যারের কাছে আবার ফিরছি, এই ডিবেটেই ফিরছি। আমি একবার ছবিটা দেখাচ্ছি, অরূপ বিশ্বাস আইনজীবীর ঘর থেকে বেরিয়েছেন এবং ডিম ছোড়া হয়েছে। আবার অরূপ বিশ্বাসও ডিমের আঘাত খেয়েছে এবং চোর চোর স্লোগান শোনানো হয়েছে। অরূপ বিশ্বাস এক প্রকার গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ডিম ছোড়া হয়েছে অরূপ বিশ্বাসকে। ব্রেকিং নিউজ কিশোলার অগ্নিবাণে। অরূপ বিশ্বাস মেসি কাণ্ডের পর যেভাবে বাংলার মানুষের কাছে একটা ঘৃণার চরিত্র হয়ে দাঁড়িয়েছিল, এরপর ডিমের বাড়ি খেলো। ফিরবো, বলুন স্যার, কন্টিনিউ করুন। একবার দরকার ছিল ভিজুয়ালটা দেখানো। আমি যেটা বলবো একটা কথা, শেখরবাবু যেটা বললেন তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তার কারণ আপনি এরকম একটা হৃদয় বিদারক, বিশ্বকাপানো ঘটনা, সেই ঘটনাকে প্রশাসনের প্রধান গার্ড করতে চাইছেন। আপনার কি মনে হয় শুধু একটা সন্দীপ ঘোষকে গার্ড করার জন্যে, শুধু একটা সুদীপ্ত রায়কে গার্ড করার জন্যে, শুধু একটা ডক্টর এসপি দাসকে গার্ড করার জন্যে, বা তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা ধরে যারা সেখানে হুলিগানিজম চালাতো, সেই আশিস, অভিক, বিরূপাক্ষ, চয়ন থেকে শুরু করে আমাদের অভিক থেকে শুরু করে নির্জন বাগচি বা আরশিয়ান আলম বা শ্রীশ চক্রবর্তীদের গার্ড করার জন্যে? নিশ্চিত করে এমন কিছু ছিল যেটা তিনি গার্ড করতে চাইছিলেন। আপনাকে আমি আরো কয়েকটা কথা অ্যাড করে দিই। এখানে আর একটা নাম আমি বলতে বাধ্য হচ্ছি। 14ই আগস্ট রাতে যে ভাঙচুর হয়েছিল, আজকে সিবিআই চাইলে আরো অনেক কিছু করতে পারতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেভাবে পদক্ষেপ নিয়েছেন, আমি শেখরবাবুর সাথে একমত। এখনো সঠিক তদন্ত হলে অনেক কিছু করা যায়। আপনি একটা কথা বলুন, 14ই আগস্ট কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ আরজিকর মেডিকেল কলেজে ওইভাবে বেলগাছিয়া এবং কাশীপুরের এক অংশের মানুষকে নিয়ে এসে তাণ্ডব চালানো হচ্ছে এবং সেখানকার বিধায়ক, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে ওপর থেকে। সেই বিধায়ক অতীন ঘোষ এই সময় অনতি দূরে ফ্রিডম এট মিডনাইট পালন করছেন। তার বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তিনি যদি এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত না থাকেন, তাহলে তো সবার আগে তিনি সেখানে ছুটে যাবেন। এবং আমি আপনাকে বলি, সেই দিন যারা গিয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে 3rd ফ্লোরে ভাঙচুর করো। তারা যেহেতু ততটা শিক্ষিত নয়, তারা 3rd ফ্লোর মানে 4 তলা বোঝেনি, তারা 3rd ফ্লোর মানে 3 তলা ভেবেছে এবং 3 তলাটাকে র্যানস্যাক করে দিয়েছে। সেদিনকে 3rd ফ্লোর মানে ওরা 4 তলা বুঝে র্যানস্যাক করতো, তাহলে এমনি পরিকল্পিতভাবে যত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তার থেকে আর অনেক বেশি তথ্য প্রমাণ লোপাট করা যেত।
এবং পোস্টমর্টম একটা বলি, আজকে আমরা দেখেছি আমৃতে যখন আগুন লেগেছিল একটা এমার্জেন্সি সিচুয়েশনে মধ্যরাতে পোস্টমর্টম হয়েছিল, এখানে কেন সূর্যাস্তের পর পোস্টমর্টম করা হলো? এবং অপূর্ব বিশ্বাস যেটা রত্না দেবী বলেছেন আমি একদম সহমত। আমি জানি আরজি করের ইটকাট পাথরের সাথে সম্পর্ক, আমি সেই জন্য বলছি এখনও যদি সরকার আমার থেকে জানতে চায় এমন অনেক কিছু তথ্য আছে যেটা আমি আলাদা করে সরকারকে দিয়ে সহযোগিতা করব। এই অপূর্ব বিশ্বাসকে, তার সাথে সন্দীপ ঘোষের কী লেনদেন ছিল? এই দেবাশিস সোম কে, কেন তাকে বারবার অন্য জায়গায় পোস্টিং হওয়ার পরেও ডিটেলমেন্টে আর্জি করে নিয়ে আসা হতো? এই দেবাশিস সোম সমস্ত জিনিসটা চালাতো। এদের অঙ্গুলি হেলনে পোস্টমর্টম রিপোর্টকে ট্যাম্পারিং করা হয়েছে, যেখানে ডিএনএ রিপোর্ট আমি নিজে ডাক্তার হিসেবে দেখেছি। ডিএনএ রিপোর্টে প্রমাণ হচ্ছে যে 3 জন 4 জন 5 জন বা তার বেশি লোক হয়তো সেখানে ইনভলভ ছিল। সেখানে একটা সঞ্জয় রায়কে শিখণ্ডী করে দেখানো হলো। আজকে ইন্দিরা মুখার্জি অভিক দেখে দেখা যাচ্ছে প্রকাশ্যে ক্রাইম সিনে রয়েছে, ইন্দিরা মুখার্জি বলে দিচ্ছে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি তখন আইএমএর তরফ থেকে প্রথম আমরা অবজেকশন দিয়েছিলাম। তারপর রাতারাতি একটা অর্ডার বেরোলো, প্যারেডের অর্ডার, সেই অর্ডারের কোনো অফিসিয়াল কপি নেই, সেটা হয়ে গেছে। কাদের নির্দেশে এগুলো হয়েছে? কাদের নির্দেশে? হায়েস্ট অথরিটি নির্দেশ না থাকলে এই ধরনের একটা ঘটনায় ওইভাবে কখনো বাথরুম ভাঙতে পারে, যেখানে কর্ডন করে সব কিছু রেখে দেওয়া উচিত। সুতরাং আমি 100% বিশ্বাস করি যে একটা শুধু সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ বা অতীন ঘোষ বা এসপি দাসকে গার্ড করার জন্য নয়, নিশ্চিত করে আরো কাউকে গার্ড করার চেষ্টা করা হয়েছে। হাইয়েস্ট অথরিটি বলতে তখনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডেফিনেটলি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী 100 বার। তার অঙ্গুলি এলনে ছাড়া পুলিশ মন্ত্রী, বিগ স্টেটমেন্ট, পুলিশ মন্ত্রী তিনি, তার নির্দেশ ছাড়া একজন পুলিশ কমিশনার বা একজন আইপিএস অফিসারের নড়াচড়া করার ক্ষমতা আছে? তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশ ছাড়া হেলথ সেক্রেটারি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার নির্দেশে, তিনি দলের সুপ্রিমো, তার নির্দেশ ছাড়া সেখানকার বিধায়ক লোক পাঠিয়ে ভাঙচুর করার মতো ক্ষমতা আছে? সুতরাং কোনো একটা জায়গায় তো প্রমাণ হয়, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল এবং সেই জায়গায় প্রতিবাদ করেছিলাম বলে আমার মতো একজন মানুষকে কিভাবে সাফার করতে হয়েছে। আমার মেয়ে তখন সেখানে পড়তো, তাকে ওখান থেকে, সে অভয় মঞ্চে গিয়ে প্রতিবাদ বসতো বলে তাকে সেখান থেকে গো ব্যাক করে এই অভিক বুড়িপক্ষ, আশিস পান্ডে থেকে শুরু করে অভিষেক সেন এবং আয়ুষী থাপা, এই নামটা জেনে রাখুন, সে ইচ্ছা করে একজন মহিলা, একজন আমার থেকে অনেক ছোট, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সে অকারণে বলতো আমার সম্বন্ধে কিছু যদি বলো আমি ইচ্ছা করে মলেস্টেশনের ফলস কেস করে দেবো। এই ধরনের তাণ্ডব যারা চালিয়েছে, এই যে সন্দীপ ঘোষকে দেখাচ্ছেন আপনি, একা সন্দীপ ঘোষকে গার্ড করার জন্য শুধু মমতা ব্যানার্জি বলেছেন যে ওরও পরিবার আছে, ওকে আমি আরজিকর থেকে তুলে নিয়ে গিয়ে ন্যাশনালে দিলাম, শুধু সন্দীপ ঘোষের প্রতি প্রীতি থেকে এটা হতে পারে না। নিশ্চিত করে একটা বড় কোনো চক্র কাজ করছে এবং আমি বিশ্বাস করি শুভেন্দুবাবুর নেতৃত্বে, শারদ দত্তার নেতৃত্বে যদি সঠিক তদন্ত হয়, সত্য সামনে আসবেই এবং একদিন সত্য উদ্ঘাটিত হয়ে দোষীরা চিহ্নিত হবে, শাস্তি পাবে, সেদিনই প্রকৃত অর্থে অভয়ের প্রতি আমরা সুবিচার করতে পারবো। ডক্টর শান্তনু সেন, প্রাক্তন